আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে অনাগত সন্তানটি ছেলে সন্তান আশা করা যায় বা কোন প্রক্রিয়ায় সহবাসের ফলে আমার সন্তানটি ছেলে সন্তান হবে বা মেয়ে সন্তান হবে। সুপ্রিয় দর্শক, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে বলতে চাই, একটা শিশু ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে তার পিতার উপর। চিকিৎসা বিজ্ঞানী ডক্টর সেটেল মেথড অনুযায়ী মেয়েদের ডিম্বাশয়ে XX নামক ক্রোমোজোম থাকে এবং ছেলেদের XY নামক ক্রোমোজোম থাকে। একটা ছেলের একটা ক্রোমোজোম একটা নারীর ক্রোমোজোমের সাথে মিলিত হয়ে সন্তানের জন্ম হয়। যদি ছেলেটির Y ক্রোমোজোম নারীর X ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে সে সন্তানটি ছেলে সন্তান হয়। আবার একটি X ক্রোমোজোম যদি X ক্রোমোজোমের সাথে মিলিত হয় সেক্ষেত্রে সন্তানটি মেয়ে সন্তানের জন্ম হয়। এখন প্রশ্ন হতে পারে যে একটা ছেলে সন্তান জন্ম হওয়ার পেছনে কে ভূমিকা পালন করে। এক কথায় উত্তর দিতে চাই, ছেলে সন্তান হওয়ার পেছনে সম্পূর্ণ ভূমিকা বাবার, এখানে মায়ের ভূমিকা একেবারেই নেই। বর্তমান প্রচলিত সমাজে এরকম এক ধরনের কুচ্ছা বা কুসংস্কার প্রচলিত রয়েছে যে ছেলে সন্তান জন্ম না হওয়ার পেছনে সম্পূর্ণ কারণ হিসেবে নারীদেরকে দায়ী করা হয়। এটা সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ কুসংস্কার। নারীদের এখানে কোনো প্রকার নির্ভরতা নাই। একটা ছেলে সন্তান জন্ম হওয়ার পেছনে সম্পূর্ণ নির্ভর করে তার পিতার উপর। তো আমরা জেনে নিব কিভাবে ছেলে সন্তান হতে পারে। সুপ্রিয় দর্শক, এখানে ওভালুয়েশন টাইম বা ডিম্বস্ফোটনের সময় যৌন মিলন করলে সন্তানের জন্ম হয়। এখন প্রশ্ন আসতে পারে, ডিম্বস্ফোটনের সময় বা ওভালুয়েশন টাইম কখন? ওভালুয়েশন টাইম বলতে মাসিক চক্রের মাঝামাঝি সময়টাকে ধরা হয়। সাধারণত 120 ঘন্টা বা 5 দিন ব্যাপী হয়ে থাকে। মাসিকের এই 5 দিনটাকে আমরা ডেঞ্জার পিরিয়ড বলি। এই সময়ই সাধারণত ডিম্বস্ফোটন হয়ে থাকে আর এই সময় সহবাসের ফলে সন্তানের জন্ম হয়ে থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে বুঝতে পারবো আমার ডিম্বস্ফোটনের সময় হয়েছে? সহজ ভাষায় ডিম্বস্ফোটনের সময় হলো মাসিকের 14 নাম্বার দিন থেকে ধরা হয়। আর একটু ক্লিয়ার করতে চাই, মাসিকের 11 নাম্বার দিন থেকে 17 নাম্বার দিন পর্যন্ত ডিম্বস্ফোটনের সময় হিসেবে আমরা বিবেচনা করে থাকি। এই সময়ে যদি কোনো নারী বুঝতে পারে তার তলপেটে মৃদু ব্যথা হচ্ছে, স্তনে হালকা ব্যথা অনুভব করে, একটু টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বডি টেম্পারেচার বা বডি তাপমাত্রা, পাশাপাশি তার সহবাস করার তীব্র ইচ্ছা হচ্ছে এবং ঘ্রাণ, মুখের রুচি বেড়ে যাচ্ছে, তখনই আমরা বুঝে নেই যে ওই সময়টায় তার ডিম্বস্ফোটনের সময় হয়েছে। ওই সময় যদি সহবাস করা হয় সেক্ষেত্রে সন্তান হওয়ার সম্ভাবনা খুব আংশিক বেড়ে যায়। এখন আপনার সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে? কোন সময় সহবাস করলে ছেলে সন্তান হবে? সুপ্রিয় দর্শক, আরেকটু ক্লিয়ার করতে চাই, আমাদের শুক্রাণুতে যে ক্রোমোজোম থাকে XY, সেখানে X ক্রোমোজোম 3 থেকে 5 দিন বাঁচে এবং Y ক্রোমোজোম 1 থেকে 3 দিন বাঁচে। X ক্রোমোজোমের থেকে Y ক্রোমোজোম শক্তিশালী এবং গতিশীল এবং X ক্রোমোজোম কচ্ছপের গতিতে চলে এবং বেশি দিন বাঁচে। Y ক্রোমোজোম সাধারণত 1 থেকে 3 দিন বাঁচে এবং X ক্রোমোজোম 3 থেকে 5 দিন বাঁচে। Y ক্রোমোজোম যেহেতু মিলিত হলে ছেলে সন্তান হয় সেহেতু Y ক্রোমোজোম বেশি দিন বাঁচে না। বেশি দৌড়াদৌড়ি করার কারণে দ্রুত হার্ট অ্যাটাকে মারা যায় এবং X ক্রোমোজোম কচ্ছপের গতিতে চলে, এজন্য সে বেশি দিন বেঁচে থাকে। এখন ডক্টর সেটেলড মেথড অনুযায়ী আমি আপনাদেরকে একটু বর্ণনা করতে চাই। সেটা হলো, যখন ডিম্বস্ফোটনের সময় হয়েছে 14 নাম্বার দিন বা 12 নাম্বার দিন বা 13 নাম্বার দিন, এই দিনগুলোতে যৌন মিলনের ফলে ছেলে সন্তানের সম্ভাবনা বেশি থাকে। যদি কন্যা সন্তান নিতে চান সেক্ষেত্রে ডিম্বস্ফোটনের 3 দিন আগে সহবাস করতে হবে। সেক্ষেত্রে 3 দিনের মধ্যে Y ক্রোমোজোম মারা যাবে এবং X ক্রোমোজোম জীবিত থাকবে। তখন X ক্রোমোজোমটি আপনার স্ত্রীর জরায়ুতে X ক্রোমোজোমের সাথে মিলিত হয়ে কন্যা সন্তানের জন্ম হবে। যদি ছেলে সন্তান জন্ম দিতে চান সেক্ষেত্রে এক্সাক্ট ডিম্বস্ফোটনের দিন মাসিকের 14 নাম্বার দিনে সহবাস করলে ছেলে সন্তানের সম্ভাবনা বেড়ে যায়। এখন আরেকটু ক্লিয়ার করতে চাই, ডক্টর সেটেল মেথড বলেছেন যে
ছেলে সন্তানের ক্ষেত্রে ডিপ পেনেট্রেশন করতে হবে। যখন সহবাস করবেন এবং আপনার বীর্যস্খলন হবে, তখন ডিপ পেনেট্রেশন, গভীরে বীর্যটি ফেলতে হবে, জরায়ুর গভীরে। এটা একটা টিপস। আরেকটি টিপস, ইন্টারকোর্সের সময় সাধারণত ভোর 5টা থেকে 7টার মধ্যেই সহবাস করলে ছেলের সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। আমি আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছি, যদি আপনি ছেলে সন্তান নিতে চান সেই ক্ষেত্রে আপনার ডিপ পেনেট্রেশন করতে হবে, মানে গভীরে বীর্যপাত করাইতে হবে, জরায়ুর গভীরে। পাশাপাশি সেই ইন্টারকোর্স বা সহবাসের সময়টি হবে ভোর 5টা থেকে 7টার মধ্যেই, এবং ডিম্বস্ফোটনের সময় মাসিকের 14 নাম্বার থেকে 17 নাম্বার দিনের মধ্যেই সহবাস করতে হবে। এই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।